এই সম্পদ বন্টন হবে কখন? কিন্তু হজের মতো একটা মহাঋণ আল্লাহর সাথে সে রেখে গিয়েছে। অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ হলো, অবহেলা করে বা কোনো কারণে হোক অকারণে হোক হজ আদায় করতে পারে নাই, কয়েক বছর পরে সেই ব্যক্তি মারা গেল, তাহলে সেই ব্যক্তি হজের দায় নিয়েই দুনিয়া থেকে বিদায় নিল। এই অবস্থায় ওই মৃত ব্যক্তির ওয়ারিস যারা থাকবে, ছেলে মেয়ে, ওই ছেলে মেয়েদের উপর ওয়াজিব হয়ে যায় মৃত ব্যক্তির পক্ষ হতে আগে হজ আদায়ের ব্যবস্থা করা। এবং মৃত ব্যক্তির যে সম্পদ বন্টন হয় ওয়ারিসদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে, স্ত্রী, মা বাবা, এই সম্পদ বন্টন হবে কখন? মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পদ বন্টন হবে ওই মৃত ব্যক্তির যে ঋণ থাকবে, ঋণগুলি পরিশোধ করার পরে যে সম্পদ, সেই সম্পদগুলি কি হবে? বন্টিত হবে। নিশ্চিতভাবে যে ঋণগুলি থাকবে মৃত ব্যক্তির, ওয়ারিসদের উপর ওয়াজিব সেই ঋণগুলি পরিশোধ করা। এই জন্য আমাদের দেশে প্রচলিত আছে জানাজার নামাজের মধ্যে মৃত ব্যক্তির ওয়ারিসদের পক্ষ হতে কোনো একজন বলে, যদি মৃত ব্যক্তির কোনো পাওনা থাকে, কেউ যদি তার কাছ থেকে কোনো প্রাপ্য থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি একটা মীমাংসা করার ব্যবস্থা করব। এই প্রচলনটা ভালো, কিন্তু আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, এই ধরনের ওয়ারিসরা নাকি ওয়াদা করে জানাজার নামাজে, ঠিক আছে, কিন্তু পরে নাকি এই ওয়াদা পূরণই করে না, ওই ঋণ নাকি পরিশোধই করে না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জুরমুন আলা জুরমিন, গুনার উপরে গুনাহ করা। মৃত ব্যক্তি ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এক গুনাহ নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন ওয়ারিস যদি নিশ্চিত হয় ওই ব্যক্তি তার পিতার বা তার পূর্বসূরির পক্ষ হতে এই টাকা প্রাপ্য আছে, এখন ওয়াদা করেছে সে প্রাপ্য পরিশোধ করবে, এখন যদি সে সেই প্রাপ্য পরিশোধ না করে, তাহলে পরিশোধ না করা একটা গুনাহ, ওয়াদা করে ওয়াদা খেলাফ করা আরেকটা গুনাহ। এখন ওই ওয়ারিস দুইটা গুনাহের ভাগীদার হচ্ছে, আর মৃত ব্যক্তি তো গুনাহের ভাগ নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য ওয়াদা খেলাফ, মুসলমান ইমানদার ওয়াদা খেলাফ কি করতে পারে না, এটা ইমানদারের সাথে শোভা পায় না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ ইমানদারদের বিভিন্ন পরিচয় দিয়েছেন। ইমানদাররা কেমন হবে? মুত্তাকি হবে, নামাজি হবে, রোজাদার হবে, সত্যবাদী হবে। তারপরে বলছেন ইমানদাররা বল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, ইমানদাররা এমন হবে যখন তারা কোনো ওয়াদা করবে সেই ওয়াদা তারা পূরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা করে ওয়াদা পূরণ করা এটা ইমানদারের পরিচায়ক, আর ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। হাদিস শরীফে বলা হয়েছে মুনাফিকের আলামত তিনটি আলামতের মধ্যে এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। ইমানদার মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলাটাই হচ্ছে মুনাফিকের আলামত। তারপর 2 নম্বর হচ্ছে ওয়াদা খেলাফ করা। কারোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, কারোর সাথে ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা খেলাফ করলাম, এটা হচ্ছে মুনাফিকের 2 নম্বর আলামত। আর 3 নম্বর আলামত কি? কোনো আমানত রাখা হলে সেই আমানতের খেয়ানত করা। তাহলে যে কথাটি বললাম, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, এটা মুসলমানের ইমানদারের দায়িত্ব, ফরজ। তাহলে যে মৃত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, তার যে ঋণগুলি রেখে গেছে সেই ঋণগুলি পরিশোধ করা ওয়ারিসদের উপর ওয়াজিব। তা এখন অন্যান্য মানুষের যে ঋণ, সেই ঋণগুলি আপনি পরিশোধ করবেন, ওয়ারিসরা পরিশোধ করবে, ঠিক আছে, কিন্তু হজের মতো একটা মহাঋণ আল্লাহর সাথে সে রেখে গিয়েছে, তো সেই ঋণ অবশ্যই পরিশোধ করতেই হবে ওয়ারিসদেরকে। এবং সেই ঋণ পরিশোধ করার পরে যদি কারো পিতা মারা গেল, মারা যাওয়ার পরে দেখা গেল তার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু হজ আদায় করে নাই,
এদিকে এদিকে বিভিন্ন ঋণও রয়ে গেছে, অমুক অমুক এত প্রাপ্য আছে, সমস্ত প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। তার যে হজের দায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হজ আদায় করার ব্যবস্থা করতে হবে। 7-8 লাখ টাকা যা খরচ হয় বদলি হজ, এই হজ আদায় করার ব্যবস্থা করার পরেই যে টাকা থাকবে, যে সম্পদ থাকবে, সেই সম্পদই শুধু ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে।